শোনো মিষ্টি মেয়ে নুরি, আমি একটা জাদুই আম গাছ। তোমাদের যত খুশি তোমরা আম খেতে পারো, আর আমার এই গাছের আম তোমরা বাজারে বিক্রি করে তোমাদের সংসারটা ভালো করে চালাতে পারবে। তুমি কথাও বলতে পারো? এখন থেকে আমি আমার সব বন্ধু মিলে তোমার সাথে গল্প করব। একটা গ্রামে মিষ্টি আর নুরি নামে দুই বান্ধবী থাকত। মিষ্টি ছিল অনেক বড়লোক, আর এদিকে নুরি ছিল অনেক গরিব। মিষ্টির বাবা শহরে একটা ভালো কোম্পানিতে চাকরি করত। এদিকে নুরির বাবা বেঁচে নেই। নুরির মা সবজি বিক্রি করে কোনো রকমে তাদের সংসার চালাতো। শোন নুরি, তোকে একটা কথা বলি, তুই আজকে বিকেলে আমাদের বাড়িতে যাস, আমরা অনেক মজা করে খেলা করব। মিষ্টি আর নুরির মনে কোনো হিংসা ছিল না। তারা সব সময় বন্ধুর মতো একে অপরের পাশে থাকত। মিষ্টির কথা মতো সেদিন বিকেলে নুরি মিষ্টিদের বাড়িতে আসে। তুই কি বলছিস রে মিষ্টি? নুরি এসেছে বলে কি আমার খাবার বানাতে হবে? ঈদের মতো ছোট লোক ফকিন্নি গরিব তো খাবারের লোভেই আসে। মা, তুমি নুরিকে এভাবে বলছো কেন? নুরি তো খুব কষ্ট পাবে। থাক না মিষ্টি, আমি তো বাড়ি থেকে খেয়েই এসেছি, আমি আর কিছু খাবো না রে। আর শোন মিষ্টি, তোকে যেন এই ফকিনিটার সাথে মেলামেশা করতে না দেখি, কথাটা মাথায় রাখিস। এই মেয়ে, তোকে যেন আমি আমাদের বাড়ির আশেপাশেও না দেখি, এই বলে দিলাম। মিষ্টির মায়ের কথাগুলো শুনে নুরি অনেক কষ্ট পায়। তারপর নুরি মিষ্টিদের বাড়ি থেকে চলে যায়। মা, আমরা কি এতটাই গরিব মা? সবাই আমাদের অপমান করে। কেন রে মা, তোকে কি কেউ কিছু বলেছে? হঠাৎ করে এমন কথা বলছিস কেন? আগে তো কখনোই এমন কথা বলতি না। ও কিছু না মা, এমনি বললাম। নুরি তার মাকে কথাগুলো বলেও যেন কিছু কথা তার মুখে আটকে রেখেছে তার মা কষ্ট পাবে বলে। তারপর নুরি মন খারাপ করে বিছানায় চুপ করে বসে আছে। পরের দিন সকালবেলা। নুরি, কালকে তুই আমার মায়ের কথায় অনেক কষ্ট পেয়েছিস, তাই না? তুই আমার সাথে রাগ করে থাকিস না নুরি, তুই তো জানিস আমার মা ওই রকমই। না না মিষ্টি, এটা তুই কি বলছিস? আমি কষ্ট পাবো কেন? আমার কারো উপর কোনো রাগ নেই। আচ্ছা ঠিক আছে নুরি, আজকে তুই আমাদের বাড়ির সামনের রাস্তায় আসিস, আমি তোর জন্য আম নিয়ে আসব। সেদিন বিকেলবেলা নুরি রাস্তায় দাঁড়িয়ে মিষ্টির জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর মিষ্টি একটা আম নিয়ে নুরির কাছে আসলো। এই নে নুরি, এটা আমাদের গাছের আম, তুই এটা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যা, আমার মা দেখতে পেলে অনেক রাগ করবে। তখনই মিষ্টির মা শপিং শেষ করে গাড়ি নিয়ে বাড়িতে ফিরছিল, আর মিষ্টিকে দেখে ওখানেই গাড়ি থামিয়ে দিল। কি রে মিষ্টি, তুই ওকে আম দিচ্ছিস কেন? এই মেয়ে, তোকে না সেদিন বললাম আমার মেয়ের আশেপাশেও যেন তোকে না দেখি, তার সাহস কত বড়, তারপরও কেন তুই আম নিতে চলে এসেছিস? কাকিমা, কাকিমা, আমাকে একটা আম দাও না, আমি আর আসবো না কাকিমা। তোকে আমি কোনো আম কিনে দিতে পারবো না, তোর মাকে বলিস বাজার থেকে আম কিনে খাওয়াতে। ও তোদের তো সেই সামর্থ্যটাও নেই আম কিনে খাওয়ার, ফকিন্নি কোথাকার। তোকে যেন আমার মেয়ের আশেপাশে আর কখনোই না দেখি। তারপর নুরি মিষ্টির মায়ের কথা শুনে ওখান থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। মা, আমি আম খাবো, এবছর একটা আমও আমি খাইনি। আমি আম খাবো মা, আমার যে খুব আম খেতে মন চাইছে, আর মিষ্টি আমাকে
আম দেবে বলেছে, তাই আমি গিয়েছিলাম। কিন্তু মিষ্টির মা আমাকে অনেক অপমান করেছে। আমরা গরিব বলে কি আম খেতে পারবো না মা? তুই গিয়েছিলিস কেন ওখানে? তোর আম খেতে মন চাইছে, তুই আমাকে বললেই পারতি। আমি চেষ্টা করতাম আম কিনে আনার। তুই তো জানিস তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি সবজি বিক্রি করে যে কয়টা টাকা পাই তা দিয়ে কোনো রকমে সংসারটা চালাচ্ছি। তারপর নুরি মন খারাপ করে একটা পুকুর পাড়ে বসেছিল। আর ওই পুকুর পাড়ের গাছটাতে থাকতো এক মেছো পেতনি। ঘুমটা বেশ ভালোই হয়েছে। ও বাবা, আর কিছুক্ষণ পর তো সন্ধেই হয়ে যাবে, হাত মুখটা ধুয়ে আসি। মেছো পেতনি নুরিকে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ল। সন্ধে হয়ে আসছে, এই বাচ্চা মেয়েটা এখানে মন মরা হয়ে বসে আছে কেন? কিছু মনে হয় হয়েছে, গিয়ে দেখি তো। তারপর পেতনি একটা বুড়ির রূপ ধরে নুরির সামনে আসে। বলি, ও মেয়ে, তোমার বুঝি মন খারাপ? তুমি আমাকে বলতে পারো কি হয়েছে তোমার, বলো আমাকে। তখন নুরি মেছো পেতনিকে সব কিছু খুলে বলল। সবটা শুনে পেতনির বড্ড মায়া হলো। ও মেয়ে, তুমি এই গাছটা বাড়ি নিয়ে যাও। এটা এক জাদুকরি আম গাছ। তোমার যখন মন চাইবে তখনই তুমি এই গাছ থেকে আম খেতে পারবে। তারপর নুরি আম গাছটা দেখে অনেক খুশি হয়। তারপর গাছটা নিয়ে নুরি বাসায় চলে যায়। মা, এই দেখো, এটা একটা জাদুকারি আম গাছ। আমার যখন আম খেতে মন চাইবে আমি তখনই আম খেতে পারবো। এটা আমাকে এক ঠাকুমা দিয়েছে। ধুর পাগলি মেয়ে, এটা আবার হয় নাকি? ঠিক আছে, আমি কালকে সবজি বিক্রি করে তোর জন্য আম কিনে আনবো, ঠিক আছে? আর এই ছোট্ট গাছটা তো ফেলে দেওয়া ঠিক হবে না, তুই বরং গাছটাকে ওদিকে লাগিয়ে দে। নুরির মায়ের কথা মতো নুরি সেই আম গাছটা মাটিতে লাগিয়ে দেয়। তার পরের দিন সকালে নুরির মা উঠে দেখে যে আম গাছটা অনেক বড় হয়ে গেছে আর গাছে বেশ অনেকগুলো আম ধরে আছে। তার মানে বুড়ি ঠিকই বলেছে। মা দেখো, আমি বলেছিলাম না যে এটা একটা জাদুকারি আম গাছ? এবার বিশ্বাস হলো তো? কিন্তু এটা কি করে সম্ভব? এত ছোট গাছটা এক রাতের মধ্যে কি করে এত বড় হতে পারে? আবার দেখছি গাছে আমও ধরে আছে। শোনো মিষ্টি মেয়ে নুরি, আমি একটা জাদুই আম গাছ। তোমাদের যত খুশি তোমরা আম খেতে পারো, আর আমার এই গাছের আম তোমরা বাজারে বিক্রি করে তোমাদের সংসারটা ভালো করে চালাতে পারবে। তুমি কথাও বলতে পারো? এখন থেকে আমি আমার সব বন্ধু মিলে তোমার সাথে গল্প করব। তারপর থেকে নুরির মা সবজির সাথে সাথে আমও বিক্রি করত। এভাবে তাদের সংসার বেশ ভালোই চলছিল। কিছুদিন পর হঠাৎ করে এই আম গাছের কথা গ্রামে ছড়িয়ে পড়ল। এ কথা মিষ্টির মায়ের কানে গিয়ে পৌঁছালো। কি বলিস? যেভাবেই হোক না কেন এই আম গাছটা আমাদের বাড়িতে আনতেই হবে, না হলে ওরা বড়লোক হয়ে যাবে। না, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তারপর মিষ্টির মা নুরিদের বাড়ি যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কি রে নুরি, তাহলে এটাই তোদের জাদুর আম গাছ? তা আমাকে একটা আম দিবি? শুনলাম তোদের কাছে আম নাকি খেতে অনেক মিষ্টি। কেন দিব না কাকিমা, তোমার যত খুশি তুমি আম খেতে পারো। দেখো না মা কতগুলো আম পেড়ে রেখেছে বাজারে নিয়ে যাবে বলে। নুরি দাঁড়াও। গাছ বন্ধু, তুমি কাকিমাকে কিছু বলো না, কাকিমাকে কিছু আম দাও। কেন কিছু বলবো না? নুরি যখন তোদের বাড়িতে একটা আম নিতে গিয়েছিল সেদিন কি তুই নুরিকে আম দিয়েছিস?
উল্টো নুরিকে অপমান করে তাড়িয়ে দিয়েছিস, আর আজকে আবার সেই বাড়িতে আম খেতে চলে এসেছিস। ছি, তোর এখন মান সম্মান কোথায় গেল? হ্যাঁ, এ গাছ, তুই আমাকে অপমান করবি না বলে দিলাম। সামান্য একটা গাছ হয়ে তুই আমাকে অপমান করছিস? তুই আমাকে চিনিস? কেন তোকে অপমান করব না? তুই বিনা কারণে গরিবদের অপমান করতে পারিস, আর আমি কিছু বললেই দোষ? এত বড় কথা, দাঁড়া, আমি এখানে আসার আগেই সব ব্যবস্থা করে রেখেছি। একটু পরই টের পাবি, যখন আমার লোক তোকে কাটতে আসবে, তখন দেখবো তোর এই মুখ কোথায় থাকে। হ্যাঁ, ঠিক। আমি ঠিক জানতাম তুই ভালো মানুষ নস। কোনো ফোন দিনই এখানে এসেছিস। তবে দেখ তোর কি করি। এটা তুমি কি করলে বন্ধু? তেমন কিছু করিনি, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। এদের মতো মানুষের এমন শাস্তি দিতে তো হবে। মা নুরি, তুই আমাকে ক্ষমা করে দে। সত্যি আমার মনে অনেক অহংকার ছিল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করব না।